এবার ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। শেষ সময়ে খুলনায় জমে উঠেছে পশু বেচাকেনা। তবে সকাল থেকে বৃষ্টিতে বিপাকে পড়েছে ক্রেতা বিক্রেতারা। খুলনা নগরীর জোড়াগেটের পশুর হাটে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে তার সাথে। অসীম, আজকে একেবারে শেষ দিন হাটের, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই বৃষ্টি নিশ্চয়ই সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, এমন পরিস্থিতিতে কি অবস্থা সেখানে? ক্রেতাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দেখছিলাম যে খুব কাকডাকা ভোর থেকেই কিন্তু এই পশুর হাটে ক্রেতা এবং বিক্রেতাদের হাক ডাকছিল। তবে সকাল 8টার কিছু সময় আগে থেকে কখনো মুষলধারে এবং কখনো হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতে একেবারেই বিপাকে পড়েছে এখানে যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন। তারা এই মুহূর্তে কিন্তু এই জোড়াগেটের হাটে, অর্থাৎ এটিকে বলা হয় অস্থায়ী হাটের মধ্যে খুলনা বিভাগের সবথেকে বড় হাট, কিন্তু এই হাটে কিন্তু একেবারেই ক্রেতা শূন্য রয়েছে এই মুহূর্তে। আর বিক্রেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় পড়েছেন, কারণ আজ শেষ দিন, অর্থাৎ রাত পোহালি পবিত্র ঈদুল আজহা। এর মধ্যে তাদের যে পশুগুলো, অর্থাৎ যারা খামার থেকে নিয়েছেন এবং যারা অন্যান্য বিক্রেতারা রয়েছেন, তারাও কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এই যে বৃষ্টিতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে খুলনার এই জোড়াগেটের হাটটি। আসলে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা যে খামারে লালন পালন করেছেন, তাদের যে খরচ হয়েছে সেই খরচ উঠলেই কিন্তু তারা তাদের পশুটি ছেড়ে দিতে এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন, কারণ তারা চায় তাদের পশুটি কিন্তু বিক্রয় করে বাড়ি ফিরতে। তবে এই ধরনের আবহাওয়া, বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টিতে আসলে তাদের এক ধরনের দুশ্চিন্তায় একেবারেই ফেলে দিয়েছেন। আর যেহেতু আমরা দেখেছি বিক্রেতা প্রায় একেবারেই শূন্য, সে কারণে আসলে বিক্রেতাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়নি। তবে যারা বিক্রেতারা রয়েছেন তারা আশা করছেন যে শেষ দিনে হয়তো বা তাদের পশুটি তাদের চাহিদা মতন বিক্রয় করতে পারবেন বলে তারা এখনও সেই আশায় বুক বেঁধে আছেন। আমার কাছে আপাতত এই ছিল খুলনার নগরীর জোড়াগেটের পশুর হাট থেকে কোরবানির যে পশু বেচা বিক্রির সর্বশেষ খবর। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।